হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ইংলিশ বইয়ের 109 পৃষ্ঠার দুটি লেসন নিয়ে, এবং চ্যাপ্টার 14, চ্যাপ্টারের নাম হচ্ছে আর্টস ল্যাডার, এবং আমরা সলভ করব লেসন 14.7 এবং 14.8। তো ফার্স্ট অফ অল আমরা তোমাদের ইংলিশ বই থেকে আগে প্রশ্নগুলো দেখে নেব, দেন আমরা এখানে ব্যাক করে সমাধানটি তোমাদের সাথে শেয়ার করব। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে দাও, যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে রিলেটেড যত রকমের সাজেশন তোমরা সব আমার চ্যানেলে পেয়ে যাবা। তো যারা এখনো চ্যানেলটি বন্ধুদের সাথে শেয়ার করে না তারা শেয়ারও করে দাও। তো এখানে আসছে 14.7 বলা হয়েছে, নাও ইউ রিড দ্য ফলোইং ইমেল ফ্রম তামান্না টু হার ফ্রেন্ড রাইসা। এর নিচে যে ইমেলটা আছে এটা পড়তে বলছে। এখানে এটা পড়ার পর কি করতে বলছে, দেন ইন পেয়ার্স আন্ডারলাইন অর ইনফর্মাল ওয়ার্ডস, মানে এখানে যে ইনফর্মাল ওয়ার্ড যেগুলো আছে এগুলা নিচে দাগ দিতে বলছে। ইনফর্মাল ওয়ার্ড মানে কি? ইনফর্মাল ওয়ার্ড মানে আমরা কিন্তু পড়ছিলাম, আমরা বন্ধু বান্ধবের সাথে ইনফর্মাল ওয়ার্ড ব্যবহার করি, বাট টিচারের সাথে বা বড় গণ্যমান্য ব্যক্তির সাথে আমরা ফর্মাল ভাষা ব্যবহার করি। মানে ভাষা দুইটা ধরনের, একটা হচ্ছে ইনফর্মাল, একটা হচ্ছে ফর্মাল। তো ইনফর্মাল মানে আমরা বন্ধু বান্ধবের সাথে ব্যবহার করি। তো আমি যেহেতু এখন এটা বান্ধবী, আমার একটা মনে করো বন্ধু বা বান্ধবীকে লিখতেছি, সেক্ষেত্রে এটা আমরা ইনফর্মাল লিখতে হবে। যেমন ধর ওরা তোমাদের জন্য একটা দাগাই দিছে, হাই রাইসা, এটা একটা ইনফর্মাল ওয়ার্ড, ঠিক আছে? আমরা ম্যাডামকে কিন্তু হাই ম্যাডাম বা হাই টিচার বলবো না, আমরা ফর্মাল ওয়েতে বলবো, সেটা আমরা দেখে নিব পরে। তো বলছে যে হাউ আর ইউ, এইটা নিচে দাগ দিবা, তোমরা পেন্সিল দিয়ে দাগ দিবা। এটা হচ্ছে কি ইনফর্মাল। আই ডিডন্ট সি ইউ এট স্কুল স্টাডি, আই কল্ড ইউর মাদার মোবাইলস নাম্বার বাট দ্য ফোন ওয়াজ সুইচড অফ, ইজ এভরিথিং ওকে। এই যেটা একটা ফর্মাল ইনফর্মাল এক্সপ্রেশন, এটা নিচে দাগ দিবা, ইজ এভরিথিং ওকে। তো প্লিজ লেট মি নো, এটা একটা ইনফর্মাল, এটা নিচে দাগ দিবা, মানে খালি পেন্সিল দিয়ে দাগ দিবা, আর কোনো কাজ নাই। টেক কেয়ার, এটা একটা ইনফর্মাল। বাই, এটা একটা ইনফর্মাল, ঠিক আছে? এগুলো ইনফর্মাল, এগুলো ফর্মাল এক্সপ্রেশন আছে। তো আমরা ফর্মাল এক্সপ্রেশন পাবো না, যেখানে লিখতে বলো না ফর্মাল, আমাদেরকে খালি বলছে যে ইনফর্মাল গুলাতে নিচে দাগ দাও, আমরা দাগ দেওয়া শেষ। এবার 18 নম্বরে, সরি 14.8 চলে আসি। 14.8 বলছে, নাও ইন পেয়ার্স এন্ড গ্রুপস রিড আরশিস ইমেল অ্যাগেইন। উপরে যে আরশির যে ইমেলটা ছিল মনে আছে, ওটা আবার পড়তে বলতেছে। এন্ড আন্ডারলাইন, আবার আন্ডারলাইন করো all the informal words and expression she used. Then rewrite the email using appropriate gradings, closing marks and formal language in the body. সোজা বাংলা বলতেছে যে এখানে আশিস ইমেলটা আবার পড়ো, সেখানে ইনফর্মাল যেগুলো আছে ওগুলো দাগ দাও, ইনফর্মাল ওয়ার্ড যেগুলো আছে ওগুলো দাগ দেওয়ার পরে সুন্দর করে এবার ফর্মাল ওয়েতে তুমি আবার নতুন করে ইমেলটা লিখো, ঠিক আছে? তো এখানে ওটা দিয়ে দিছে, দেখছো আরসিস লেটারটা দিয়ে দিছে। তো এখানে ইনফর্মাল গুলো আমরা ডাক দিই। প্রথমে ইনফর্মাল হচ্ছে হ্যালো ম্যাডাম, এটা হচ্ছে কি একটা হ্যালো হচ্ছে ম্যাডাম ইনফর্মাল, না হ্যালো হচ্ছে ইনফর্মাল। হ্যালো ম্যাডামকে আমরা হ্যালো বলবো না, ম্যাডাম বলতে পারি ডিরেক্ট। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম, এটা ইনফর্মাল, আবার ফর্মালও বলা যায়। এটা আমরা যেহেতু মুসলিমরা এটা দিয়ে এটা বলে আমরা, তো এটাকে আমরা ফর্মাল হিসেবে ধরলাম। তবু ফর্মাল হিসেবে ধরা যায়, ইনফর্মাল হিসেবে ধরা যায়। ধরো আমি এখন আপাতত জন্য ইনফর্মাল ধরে নিলাম, কারণ সবার জন্য ইনফর্মাল ধরে নিলাম। তো সবাই তো আর মুসলিম না, তো কেউ তো সবাই তো আর মুসলিম না, তো আমরা মুসলিমরা আসসালামু আলাইকুম বলবো, আর যারা নন মুসলিম তারা কি অন্য ভাষায় ব্যবহার করবে। সেক্ষেত্রে আমি আসসালামু আলাইকুম এটা আপাতত ইনফর্মাল ধরে নিলাম। তো আই এম আরশি, এ স্টুডেন্ট অফ ক্লাস VI, মানে ক্লাস 6, মাই মাদার ইজ আনওয়েল, মানে আমার মা আমি খেয়াল করবো, এখানে কিন্তু আমি দাগ দিতে পারবো না। দাগ দিলে কিন্তু এটা হচ্ছে তোমাদের খাতায় পেন্সিল দিয়ে এখানে দাগ দিবে, ঠিক আছে? তো যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমি মার্ক করবো, মানে হচ্ছে ইনফর্মাল গুলা। আনওয়েল, মাই ফাদার ইজ অ্যাব্রোড ফর ওয়ার্ক, আই এম অ্যালোন, মানে আমার মা অসুস্থ নাকি, আমার বাবা কাজের জন্য বিদেশে গেছে, আমি একা, আমি এম অ্যালোন। নোবডি ইজ অ্যারাউন্ড টু হেল্প আস, মানে আশেপাশে কেউ নেই আমাদেরকে সাহায্য করার মতো। এ ডক্টর কেম টু সি মাই মাদার স্টাডে, আমার মাকে দেখার জন্য একটা ডক্টর আসছিল গতকাল। হি টোল্ড মি সামথিং দ্যাট মেড মি স্কেয়ার্ড, সে এমন কিছু বলেছে ডাক্তারটি যেটি আমাকে ভয় পাইয়ে দিছে, মানে ডাক্তার আমার মা সম্পর্কে এমন কিছু বলছে যেটাতে আমি ভয় পাই গেছি। হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলছে যে শি সিমস টু হ্যাভ ডেঙ্গু সিমটমস, মানে ডাক্তার আমাকে বলছে যে আমার মায়ের মানে ডেঙ্গুর ভাব দেখা যাচ্ছে, মানে ডেঙ্গু রোগ হওয়ার সম্ভাবনা আছে, ডেঙ্গুর ভাব দেখা যাচ্ছে এখানে। হি আস্কড মি টু কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন, ডাক্তার আমাকে বলছে যে আমার মায়ের আশেপাশে বা আমাদের পরিবেশ মানে বাসার আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। হি অলসো টোল্ড মি টু রিমুভ অল দ্য এমটি ক্যানস, মানে সে আমাকে বলছে যে যত রকমের খালি বোতল আছে বা খালি বিভিন্ন থাকে না বোতল বলো, তারপর হচ্ছে যে বিভিন্ন বাটি থাকে না, ওগুলা সরাই ফেলতে, ওগুলার দ্বারা, কারণ ওখান থেকে তোমার কি মশার উৎপত্তি হয়, এই জন্য বোতলস ওই ক্যানস বোতলস অ্যান্ড টিউবস এক্সেট্রা, মানে যত রকমের খালি বোতল বলো, খালি ক্যানস আছে, যত টিউব আছে খালি সবগুলো সরাই ফেলতে বাসার আশেপাশে থেকে, কারণ এগুলোতে মশার জন্ম নেয়।
হু উইল ডু অল দিস ওয়ার্কস, হু উইল গিভ হার মেডিসিন, এগুলো সবগুলো হচ্ছে ইনফর্মাল। মানে আমাকে কে, হু উইল ডু দিস ওয়ার্ক, এই কাজগুলো কে করবে, হু উইল ডু দিস ওয়ার্ক, হু উইল গিভ হার মেডিসিন, তাকে মেডিসিন কে দিবে, মানে মাকে। এগুলা ভালো করে খেয়াল করো, এই কথাগুলো আরশি তার ম্যাডামকে বলতেছে, যেহেতু স্কুল আসতে পারে না, ম্যাডামকে এক্সপ্লেন করতেছে এই যে ডাক্তার এই কাজগুলো করতে বললো বাসার, আমার বাবাও তো নাই বাসায়, আমার মা অসুস্থ, তাহলে এই কাজগুলো করবে ডাকে, আমি করবো, এই জন্য আমি স্কুল আসিনি। মানে হু উইল ডু অল দিস ওয়ার্ক, এই কাজগুলো কে করবে, হু অল গিভ হার মেডিসিন, তাকে মেডিসিন কে দিবে, মানে আমার মা, মানে আমার মাকে। এগুলো হচ্ছে ইনফর্মাল। হু উইল পোর ওয়াটার অন হার ফরহেড হোয়েন ইট ইজ টু হট, মানে তার কপালে কে পানি দিবে যখন তার মাথা অনেক গরম থাকবে, মানে জ্বর আসবে তখন। হু উইল ফিড হার, তাকে কে খাওয়াবে। তারপর হচ্ছে যে ফিড হার পর্যন্ত, এগুলো হচ্ছে ইনফর্মাল। পরবর্তীতে কি বলছে, আওয়ার রিলেটিভস লিভ ফার অ্যাওয়ে, আমাদের আত্মীয়রা অনেক দূরে থাকে। আই এম এট এ লস অ্যান্ড ক্যান নট থিঙ্ক প্রপারলি, আই এম এট এ লস মানে হচ্ছে আমার মানে কি করা উচিত আমি বুঝতে পারতেছি না। আমি এট এ লস কিন্তু আমরা পড়ছিলাম আগে, ঠিক আছে, মনে আছে এট এ লস মানে কি, আমি বুঝতে পারতেছি না আমি কি করবো, এটা মানে এট এ লস। তো আই এম এট এ লস মানে আমি বুঝতে পারতেছি না আমি কি করবো। অ্যান্ড ক্যান নট থিঙ্ক প্রপারলি মানে আমি চিন্তা করতে পারতেছি না। আই মিস মাই ক্লাস, হ্যাঁ, আই মিস মাই ফ্রেন্ড, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি হচ্ছে কি, এটা কি, এটা হচ্ছে ইনফর্মাল। ম্যাডাম ভালো করে খেয়াল করো, আসি স্কুল আসে না, এই জন্য ম্যাডামের কাছে মাপ চাইতেছে, ঠিক আছে, এবং বলতেছে আমার মা অসুস্থ ছিল, আমার মায়ের জন্য আমি কাজকর্ম করছি, আমার কাজগুলো কে করবে, ইত্যাদি ইত্যাদি, এই জন্য আমি স্কুল আসতে পারিনি। এটা হচ্ছে ঘটনা। তো ঘটনা এটা বলছে, কিন্তু ইনফর্মাল অনেক কিছু ইউজ করছে। ইনফর্মাল মানে কি, যে এগুলো ইনফর্মাল না সবগুলো, এই যে এগুলো হচ্ছে ইনফর্মাল, ঠিক আছে। তো ইনফর্মাল থাকার কারণে এগুলোকে আমরা ফর্মাল করবো। এখন ফর্মাল কিভাবে করা হচ্ছে আমরা দেখে নিই। প্রথমে এগুলো দাগাবা, কিন্তু তোমাদের বইয়ের বইতে আমি ঠিক যেভাবে যেখানে যেখানে লাল দিছি সেখানে সেখানে তোমরা পেন্সিল দিয়ে দাগাই দিবা নিচে। এবার আমরা সমাধানে চলে যাই। তো এখানে আমরা ফর্মাল মানে হ্যালো ম্যাডামের পরিবর্তে আমরা কি লিখবো, খালি ম্যাডাম লিখবো, ঠিক আছে। এখানে দাগ দেওয়ার দরকার নেই, এখানে মানে এমনি দাগাচ্ছি আমি, ঠিক আছে। তারপর হচ্ছে যে তোমার এখানে বলছে আসসালামু আলাইকুম বলে আমরা ইউজ করতে পারি মোস্ট রেসপেক্টফুলি আই ডু হিয়ার বাই স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6 অফ ইউর স্কুল। মানে সেম কথাটাকে আমি একটু ফর্মাল ওয়েতে লিখতেছি। মানে আরশি তো লিখছে এভাবে না, তোরা বলতেছে এটা ফর্মাল ওয়েতে লিখলে আর একটু সুন্দর করে গোছা লিখলে কেমন হইতো, এই সুন্দর করে গোছা লিখতেছি এখানে। মাই মাদার ইজ আনওয়েল অ্যান্ড এ ডক্টর diagnosed her with dengue symptoms since my father lives abroad for work, abroad মানে বিদেশ। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার অফ হার, মানে এটা আমার দায়িত্ব আমার মাকে দেখাশোনা করা। ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে আই রিকোয়েস্ট ইউ আর্নস্টলি টু গ্র্যান্ট মি লিভ অল থ্রু দ্য ডেজ অফ মাই মাদার্স ইলনেস, মানে আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, মানে এইসবের কারণে আমি আসতে পারিনি, এই জন্য মানে মানে আমাকে মাফ করে দাও, ঠিক আছে। ইউর অবিডিয়েন্টলি আরশি জামান, মানে এভাবে লিখতে হবে ইউর অবিডিয়েন্টলি, বা তুমি যদি বন্ধু হইতো তাহলে লিখতে পারতে ইউর ফ্রেন্ডস, কিন্তু এটা যদি ম্যাডাম তাহলে ইউর অবিডিয়েন্টলি, আপনার বাধ্যগত, ঠিক আছে। আরশি জামান ক্লাস 6 সামথিং সামথিং, বুঝছো, মানে এটা ফর্মাল ওয়েতে কিভাবে লিখতে হয়। এখানে লেখা ছিল তার মানে কোন ওয়েতে, এই 14.8 লেখা ছিল ইনফর্মাল ওয়েতে, এখান থেকে শুরু করে এতটুকু ইনফর্মাল ওয়ে, আর আমরা এটাকে সুন্দর করে গুছিয়ে কোন ওয়েতে লিখছি এখন, এটা হচ্ছে ফর্মাল ওয়েতে লিখছি, ঠিক আছে, বুঝতে পারতেছো। এর হচ্ছে মেন বিষয়গুলো, অনেক কিছু বোঝার আছে এখানে, শুধু দেখে দেখে লিখলে হবে না, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা। ধন্যবাদ সবাইকে।